ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রুই মাছের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। কি রুই মাছের কালিয়া। এই রুই মাছের কালিয়া আমি বাড়িতে প্রায়ই করে থাকি, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। করতেও সহজ, খেতেও সুন্দর। চলুন দেখি তাহলে এই রুই মাছের কালিয়া তৈরি করতে আমাদের কি করতে হচ্ছে। প্রথমে আমি রুই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর সেই মাছের উপর লবণ, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো, একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর উপর থেকে অবশ্যই দিয়েছি সর্ষের তেল। দিয়ে হাতে করে মাছে ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন, তাহলে মাছে একটু লবণ ঝাল ঠিকঠাক ঢুকবে এবং খেতেও ভালো লাগবে। এবার আমি ফ্রাইং প্যান নিয়েছি, যাতে একসাথে মাছগুলো ভেজে নিতে পারি। সর্ষের তেল দিলাম। তেল গরম হলে তবেই মাছগুলো ছাড়বেন। বন্ধুরা, আপনারা এগুলো কড়াইয়েও করতে পারেন, একসাথে হয়ে যাবে, তাড়াতাড়ি হবে বলে আমি কিন্তু ফ্রাইং প্যান ইউজ করেছি। আপনারা নর্মাল কড়াই করবেন, তাতে কোনো অসুবিধা নেই। মাছগুলো একে একে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগছে তো প্লিজ আমার রান্নাগুলো দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভেজে একে একে তুলে নিলাম। একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি। এবার যে তেলটা ছিল সেই তেলটাই আমি অন্য একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি। তেলের মধ্যে সামান্য চিনি দিলাম। রুই মাছের কালিয়া বলে কথা, একটু অন্যরকম হবে। দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুদানা এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি। দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটু হালকা লাল হয়ে এসছে, এই সময় দিলাম 4 টুকরো কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেছে। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। উপর থেকে দিলাম আদা বাটা। একটু কাঁচা গন্ধ যাক আদা বাটার, তখন শুকনো মশলাগুলো ব্যবহার করব। এই সময় সামান্য জল দিয়ে দিচ্ছি, না হলে মশলা লেগে যাবে। এবার দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম হাফ চামচ মতো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। যেহেতু মাছের পিস কম, সেই জন্য আমি সব মশলা খুব অল্প অল্প ব্যবহার করছি। যদি আপনারা বেশি মাছ ব্যবহার করেন তাহলে আপনারা সেই রকমভাবেই মশলা ব্যবহার করবেন। এবার দেখা গেল যে মাছ অল্প এবং মশলা প্রচুর দিচ্ছি, খেতে ভালো হবে না। এরপর দিলাম স্বাদ মতো লবণ। মশলা আমি কষছি, মশলা কষা হয়ে গেলে তবে জল দেব। মশলার তেল ছেড়ে দিলে তবে বুঝবেন কষা হয়ে গেছে। এবার দিলাম 1 চামচ মতো টক দই। এটা অপশনাল, না দিলেও হবে, তবে টক দই দেওয়ার সময় অবশ্যই ফ্লেম বন্ধ করে দেবেন, তারপর আবার ফ্লেমটা গ্যাসটা আবার জ্বালাবেন। দেখুন আমার মশলা কষা প্রায় হয়ে গেছে। খুব সুন্দর রং হয়েছে মশলা কষার পর। এরপর আমি উপর থেকে একটু গরম জল দিয়ে দিলাম। আমি বেশি জল একদমই ব্যবহার করছি না,
কারণ এটা ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। একদম অল্প জল ব্যবহার করবেন। আমার ঝোল ফুটে উঠেছিল, সেই সময় আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছ দিয়ে একটু ফুটে উঠলে তবে আমাদের মাছের কালিয়া রেডি হয়ে যাবে। দেখুন আমার মাছের কালিয়া রেডি। আমি গরম গরম ভাতে মাছের কালিয়া পরিবেশন করছি। আপনারাও এভাবে রুই মাছের কালিয়া রান্না করে দেখুন, খেতে ভালো হবে, সুন্দর হবে এবং দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। আপনারা আমার এই রান্নাগুলোকে অবশ্যই শেয়ার করুন অন্যদের সাথে। থ্যাংক ইউ।